রূপা যে কাগজটায় নিজের ফোন নাম্বারটা লিখেছিল সেই ফোন নাম্বারটা সোনা পুড়িয়ে দেয়। তখন দীপা সোনাকে বলে, কাগজটা পুড়িয়ে দিলি কেন? তখন সোনা বলে, তুমি আমাকে ভালোবাসো না, তুমি অকারণে আমাকে বকছো। তখন দীপা বলে, তোকে কি শুধু শুধু বকছি? তারপর সূর্য বলে দীপাকে, সোনাকে ছেড়ে দাও, ও ভুল করেছে কাগজটা পুড়িয়ে। তারপর দীপা রাগ করে চলে যায়। তখন সোনা কান্না করতে লাগে। তারপর জয় বলে, সোনাকে তুই কান্না করছিস কেন? তখন সোনা বলে, মা বাবার সাথে কথা না বলেই পালিয়ে গেল। আরেকদিকে রূপার সমস্যায় পড়ে যায় স্কুলে ফোন নিয়ে যেয়ে। তখন ম্যাম বলে, কে ফোন নিয়ে এসেছো? তখন রূপা ফোনটা বের করে। তখন ম্যাম বলে, তুমি ফোন নিয়ে এসেছো? তুমি তোমার মা বাবাকে ডেকে নিয়ে এসো আর বেরিয়ে যাও স্কুল থেকে। তারপর রূপা বাড়িতে আসে। তখন বিন্দু মাসি রূপাকে জিজ্ঞেস করে, তুই চলে এলি, স্কুল ছুটি হবার তো টাইম নয়? তখনই দিদিমণি আসে রূপার পেছনে ছুটে ছুটে আর বাড়িতে বলে, ওই মেয়ে আমার স্কুলে আর পড়বে না, যান বড় স্কুলে পড়ান। তখন ফান্টুসদা বলে, হ্যাঁ আমি বড় স্কুলে পড়াবো। তখন রূপা বলে, ফান্টুস কাকুকে কি বললে? আমি বড় স্কুলে পড়বো? আরেকদিকে দীপা পুলিশ স্টেশনে যায় আর বলে, স্যার আপনি একটু খোঁজ নিয়ে দেখুন না, পেপারে নাম দেখেছি আমি। তখন পুলিশ স্যার বলে, আমরা কোথাও খোঁজ করব, আবার আমরা পেপারে তো দেখিনি, না হলে অবশ্যই আমরা খবর পেতাম। তারপর সূর্য দীপাকে বলে, একটুকু মাথা শান্ত করো আর বাড়ি চলো। তারপর দীপা পুলিশ স্যারকে বলে, এটা আমার মেয়ের ছবি, আপনারা একবার খোঁজ নিয়ে দেখুন না। তখন পুলিশ স্যার বলে, ঠিক আছে আমরা খোঁজ নিয়ে দেখব, বাট আপনি কি শিওর সে বেঁচে আছে? আপনাকে কি ফোন করেছে? তখন দীপা বলে, হ্যাঁ, রূপা তো আমার ফোন নাম্বারটা জানতো, বাট ফোন করছে না কেন? আমার ফোনটা কই? আর এইদিকে রূপা শুধু ফোনটা করে দীপার ফোনে, কিন্তু দীপার ফোনটা তো সুইচ অফ থাকে।